ঠাম্মাকে বলবি আমি কি দিয়ে আসছি। এখানে দেখো কতগুলো কাঁঠালের বিচি লাড়ছি, এগুলো রোদ্রের জন্য, রোদ পাইনি তার জন্য কালো হয়ে গেছে। অনেকদিন পর রোদ উঠছে আজকে, তাই রোদ্রে দিলাম। আর কাঁঠালের বিচিগুলো কিন্তু আমরা কাঁঠাল খাইনি, গাছের নিচে কাঁঠাল পড়েছিল, গাছ থেকে পড়ে যায় আর ফেটে যায়, তো সেই কাঁঠালের বিচিগুলো করে নিয়ে এসে এই যে ধুয়ে তারপর এখানে রোদ্রে দিছি অনেকগুলো। কাঁঠালের বিচি কিন্তু কেউ ভালোবাসে আবার কেউ ভালোবাসে না, আমার তো ভীষণ প্রিয় এই কাঁঠালের বিচি। অনেকগুলো আছে, এগুলো রোদ্রে। এই যে দেখো অনেকগুলো কাঁঠালের বিচি, এগুলো কিন্তু আমরা একটাও কাঁঠাল খাইনি, এগুলো গাছের নিচে আমাদের পাশে যে গাছ আছে সেই গাছের নিচে পড়েছিল, সেই কাঁঠালের বিচিগুলো কুড়িয়ে নিয়ে এসে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে এই কয়টা হয়েছে। তো খেতে তো ভালোই লাগে কিন্তু পেটটা ভার হয়ে যায়। তো ভাবছি একদিন এই কাঁঠালের বীজের ডাল বানাবো। কে কে কাঁঠালের বীজের ডাল বানাতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে। আর কাঁঠালের বীজের ডাল কিন্তু ভীষণ টেস্টি হয় যদি মাছের মাথা দিয়ে করো। মাছের মাথা দিয়ে কাঁঠালের বীজের ডাল কিন্তু এগুলো করতে অনেকটা পরিশ্রম। এই যে লাল লাল যে অংশটা থাকে সেগুলো ভালো করে না তুললে ডাল তো একদম লাল হয়ে যায় পুরো, তো সেটাকে ভালো করে তুলতে হয়। তারপর দেখো আমার ছেলের কাণ্ড স্নান করে ঘরে নিয়ে এলাম, আর ওর লাফালাফি প্রত্যেকটা দিনেরই এই কাজ। শুধু আমার ছেলে নয়, সব বাচ্চারাই তাই, প্রত্যেক দিন এই লাফালাফি ঝাপাঝাপি করতেই 1 ঘন্টা। তো সবাই বলে মায়েদের আর কী কাজ বা কি করে বাড়ির বউরা। তো বাড়ির বউরা কি করে এই ক্যামেরা না ধরলে হয়তো বুঝতেই পারতো না অন্য লোকেরা যে বাড়ির বউরা কি করে। যেটা কাজ 5 মিনিটে সেখানে 5 ঘন্টা লেগে যায়, যেটা কাজ 2 মিনিটে সেখানে 10 মিনিট লেগে যায়। এই যে একটা জামা পরাতে আর প্যান্ট পরাতে কতক্ষণ সময় লাগতো, কিন্তু ছেলের দেখো অত্যাচার, তো সেই জন্য সেই 2 মিনিটের কাজটা 10 মিনিট লেগে যায়। আর দেখেছে ক্যামেরা অন করা শুরু হয়ে গেছে ওরও অত্যাচার। সকাল থেকে মেশিনে বসতে পারেনি, কিন্তু এখন তো সব কাজ বাজ সেরে ছেলেকে স্নান টান করিয়ে এখন বসে পড়বো মেশিনে, না হলে তো আর কোনো কাজই করতে পারবো না। তো একদিনে 10টা করে যদি মশারি সেলাই না করি তাহলে কিন্তু পোষায় না। তো সেই রকম পাট পাট করে 10টা করে সেলাই করলেও পোষায়। তো 10টা তো করতেই পারি না, 5টা 7টা, কোনো দিন 2টো, কালকে যেমন করেছি 3টো, এরকম করেই প্রত্যেক দিন করি। আর ছেলের মানে কি বলবো, আর বলছি বাবা আয় তাড়াতাড়ি কর, ও কিছুতেই কথা শুনছে না। আর তারপর শরীরটা তো প্রচণ্ড খারাপ, এত কাশি হচ্ছে কি বলবো আর। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, দেখতে পাবে ওকে কালকে কোথায় নিয়ে গেছিলাম। তারপর ওকে বললাম বাবা তুই এখন একটু খেল, তারপর আমি বসে পড়বো মেশিনে বসে একটু সেলাই করব, তারপর খাওয়া দাওয়া। তো তোমরা সবাই ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগে সবাই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে বা কি বৃত্তান্ত। আর এই যে দেখো মশারি, এই মশারিগুলো কিন্তু সেলাই হয়ে গেছে, এই মশারিগুলো সেলাই হয়ে গেছে, আর এগুলো ভাঁজ করতে হাতগুলো ঠিক ততগুলো মশারি সেলাই করার বাকি আছে। এই যে এগুলো সেলাই করার বাকি আছে, তো এগুলো নিয়ে বসে পড়বো। আর এই সময়টা ছিল বিকেল সময়, সেলাই বসবো করেও বসতে পারিনি, এরকম করতে করতে বিকেল হয়ে গেছে। আর বিকেল সময়টাই আমি সেলাই করি, তা অন্য কোনো কাজ থাকে না, তো সেই সময়টা একটু ফাঁকা পাই, তো সেই সময়ে আমি মশারিটা বেশি সেলাই করি। আর এই যে দেখো এখন বসে পড়বো আমি মশারি সেলাই করতে, এই যে বসলাম। আর খুব গরম লাগে, মানে আমার এই জানালা দিয়ে একটু একটু হাওয়া আসে, ফ্যানের হাওয়া তো একদমই গায়ে লাগে না, আমার ফ্যানটা গরম লাগে না, এত কষ্ট করে কাজ করতে হয়। তো তারপরে গিয়ে 2টো টাকার মুখ দেখতে পাই, তো কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না, সেজন্য কষ্ট করতেই হবে। মেশিনে বসে পড়লাম, সব কাজ বাজ সেরে যেই সময়টা আমি একটু রেস্ট নিতাম সেই সময়টাতে আমি এখন মশারি সেলাই করি। যাই হোক, যা 2-4 পয়সা আসে সেটাই আমার কাছে অনেক। তো কর্ম করে চুরি না করে খেয়ে কর্ম করে খাওয়া অনেক ভালো, সে ছোটো কর্মই হোক আর বড়ো কর্মই হোক, করছি তার জন্য 2-4 পয়সা হাতে দেখছি। তো এই হচ্ছে ব্যাপার। তারপর এই যে মশারি সেলাই করছি, সেলাই করার পরে সন্ধ্যেই হয়ে যাবে। আর সেলাই করতে করতে বসেছি যেহেতু বিকালবেলা, তো 3টে থেকে 4টে মশারি সেলাই করতে পারবো, এর বেশি তো মশারি সেলাই করতে পারবো না। তো সেই 3-4টে মশারি সেলাই করে উঠতে হবে, আবার সন্ধে দিতে হবে, দিয়ে চা বানাবো, চা বানিয়ে ছেলেকে পড়াশোনা করাবো, একটু খাওয়াবো, তারপরে পড়াশোনায় বসাবো, তারপর রান্না করব। তো আর মশারি সেলাইয়ের সময়টা কোথায় বলো, আমার তো আর সময়ই হয় না সেলাই করার। তো সেই জন্য যখন আমি একটু রেস্ট নেই সেই সময়টাতে আমি মশারিটা সেলাই করি, আর যতটুকু পারি, প্রত্যেকদিন 10টা হয় না, যা পারি তাই করি। সেলাই করতে করতে সন্ধে প্রায় লেগে এসছে, তো তার জন্য এখন উঠে পড়বো, বাতিও দিতে হবে।
আর অনেকক্ষণ থেকে মেশিনে বসার জন্য পা দুটো টান ধরে গেছে, তো একটু হাঁটাহাঁটি না করলেও নয়। সারাদিন যদি মেশিনে বসে থাকি তাহলে কিন্তু পায়েও টান ধরে যাবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়বো, উঠে একটু হাঁটাচলা করে তারপর আমি সন্ধে দেবো। আর সন্ধে দেওয়ার পর আবার চা বানাবো, চা বানানোর পরে ছেলেকে পড়াতে বসবো। বিকেলবেলা বৃষ্টির মধ্যে দেখো উঠোনটা শুকিয়ে গেছে, বাইরে বের হওয়ার রাস্তা নেই। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা দেব। বৃষ্টির জন্য জামা কাপড়গুলো একটাও শুকায়নি, এই যে ভেজাই আছে। তো এখন থাক, রাত্রেবেলা তুলে রাখবো। সেই তো ভেজাই, আর বাড়ির ভিতরে কোনো ব্যাপার না, রাত্রেবেলা তুলবো। তো এখন বাতিটা দিয়ে নেই, জানালাটা বন্ধ করে দিই। ছোটো ঘরের মধ্যে কাজ করলে যা হয়, কোথাও কিছু রাখার জায়গা নেই, ঘরের ভিতরেই সব। এর জন্য আমার ভীষণ অসুবিধা হয়ে গেছে, তবুও কাজ তো করতে হবে, তাই এই যে। তো ঠিক আছে বন্ধুরা, একটু পর আবার দেখা হচ্ছে। বাতিটা দিয়ে নেই। রাত্রি বাজে 9:30, এখন আমরা এসেছি বাজারে। হঠাৎ করেই চলে যেতে হলো বাজারে। বাজারে গেলাম কেন, ছেলের হঠাৎ করে খুব কাশি উঠেছে। সন্ধ্যাবেলা ঘুমিয়েছিল, সন্ধ্যাবেলা উঠেছে, তো ওঠার পরের থেকেই এত কাশি হচ্ছে আর বমি হচ্ছে। কম করেও 5 বার বমি করলো, কাশির জন্যই বমি হচ্ছে। তো আমি তো ভয় পেয়ে গেছি, ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা চলে এলো বাজার থেকে। তারপর দুইজনে মিলে ওকে নিয়ে গেলাম। তখন বাজে রাত 9:30, 9:30টার সময় বাজারে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। 9:30 কি 10:45 বাজবে, তো তখন দেখো সব দোকানপাট প্রায় কিন্তু বন্ধই হয়ে গেছে, কিছু কিছু খোলা আছে আর কিছু কিছু বন্ধ হয়ে গেছে। এই যে ডাক্তারখানা, এখানে চলে এলাম। এখন ছেলেকে দিয়ে দেবে গ্যাস, মানে ওর লাংসের মধ্যে কফ জমে গেছে, সেই জন্য কাশিটা ওর কিছুতেই থামছে না। আর এটা কিন্তু অ্যালার্জির থেকে হচ্ছে, তো সেই জন্য ওকে গ্যাস দেওয়া হলো। গ্যাস দিল 10 থেকে প্রায় 15 মিনিটের মতো। তো গ্যাস দেওয়ার পর ওর কাশিটা কিন্তু বন্ধ হয়েছিল। ডাক্তারের ওখান থেকে এসে দেখো বানিয়ে নিলাম গরম গরম খিচুড়ি, মুগ ডাল দিয়ে আতপ চাল দিয়ে খিচুড়ি। এই যে বানিয়ে নিলাম, এখন এটা খাবো। ছেলেকে খাইয়ে দিয়েছি ভাত, ও খিচুড়ি খায় না। এই যে খিচুড়ি, আর এখানে আছে এই যে পটল বাদাম করেছি, ওই পটল বাদাম আছে, এটা দিয়ে খাওয়া হবে। আর কিছু করবো না, অনেক রাত হয়ে গেছে, 11টা প্রায় বাজে, খেতে খেতে 11:30 বেজেই যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। খিচুড়িটা হয়ে এসছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে আর একটু ঘি দেবো, মানে এত সুন্দর সেন্ট বেরিয়েছে, শুধু খেতে ইচ্ছে করছে। গুড নাইট বলার পর আরও কিছু কথা বললাম, ভীষণই সুন্দর গন্ধ বেরিয়েছে। হা হা হা, মমা করছে একদম গন্ধে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর কে কে রাত্রেবেলা খিচুড়ি খেতে ভালোবাসো সবাই জানাবে। এই যে দেখো খিচুড়ি, হা হা হা, অনেক দিন পর খিচুড়ি খাবো। দুপুরবেলায় ভেবে রেখেছি যে আজকে রাত্রেবেলা খিচুড়ি বানাবো, কিন্তু সময় হলো না। হঠাৎ করে ছেলে অসুস্থ হয়ে গেল, গেলাম ডাক্তারের কাছে, এসে এই যে খিচুড়ি বানানো তো হলো, খাওয়ার ইন্টারেস্টেই একটু নষ্ট হয়ে গেছে। কী আর করা যাবে। গুড নাইট, টাটা, বাই বাই।